নমস্কার বন্ধুরা, সবিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আলু পোড়া ও বেগুন পোড়ার ভর্তা, সঙ্গে থাকছে বিহারি রুটি। আসুন দেখতে থাকুন। খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। ভর্তা করতে কী কী লাগছে সেগুলো প্রথমে আপনাদের বলে দিই। আমি দুটো আলু নিয়েছি, একটা বেগুন মাঝখান দিয়ে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে নিলে একটা সুবিধা হয় কি, আপনারা অনেক সময় বেগুনের ভেতরে পোকা থাকে, তো সেটা আপনারা ভালো মতন বুঝতে পারবেন। দুটি পেঁয়াজ, ছোটো ছোটো দুটি পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি। একটি টমেটোকে চপ করে নিয়েছি। এক টুকরো আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। 4টি রসুনকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং আমার নিজের হাতের ঘরে তৈরি করা 1/4 চামচ জিরে গুঁড়ো। এবার প্রথমে উনুনটা জ্বেলে নেব। জ্বেলে নিয়ে আলু আর বেগুনটাকে পোড়াতে দেব। চলুন। উনুনটা ধরে গেছে। এবারে আলু আর বেগুনটা পোড়াবার জন্য দিয়ে দেবো। যতক্ষণ আলু আর বেগুনটা পুড়ছে ততক্ষণ বিহারি রুটিটা বানানোর জন্য চলুন আমরা আটাটা মেখে নিই। বিহারি রুটি বানানোর জন্য আমি প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। এবারে আটাটাকে আমি মেখে নেব সুন্দর করে। আপনারা দেখতে থাকুন। প্রথমেই খুব বেশি জল দিয়ে ফেলবেন না, অল্প অল্প জল দিয়ে আটাটাকে সুন্দর করে মাখবেন। খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। ঠিক আছে, মাখা হয়ে গেল। এবার আটাটা দেখুন, ঠিক এরকম নরম করে মাখবেন, আবার খুব নরম করে ফেলবেন না। আমি 15 মিনিটের জন্য আটাটাকে রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। তারপরে রুটিটা বেলে রুটিটা করব। আলু আর বেগুনটা খুব সুন্দর পুড়ে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে বেগুনের এই যে উপরের পোড়া অংশগুলোকে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেবেন। এবারে ওই আলু আর বেগুনটাকে একসাথে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবারে আমি ভর্তাটাকে রেডি করব। ভর্তা বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটাকে চাপিয়ে দিলাম। এবার সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচনোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো।
খুব একটা লাল করে ভাজবো না, অল্প ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে রসুন কুচানো দিয়ে দেবো আর আদা কুচানিটা দিয়ে দেবো, সঙ্গে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর এক কুচানো টমেটোটাও একসাথে দিয়ে দেবো। দিয়ে এবারে নাড়াতে থাকবো। এবারে পোড়া আলু বেগুন যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। রান্নাটা আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন, এটা এত অপূর্ব স্বাদ হবে। এবার প্রয়োজন মতো নুনটা আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা, দিয়ে আবার নাড়াবো হালকা করে। আঁচটা একটু জোর হয়ে গেছে, ওই জন্য একটু দেখবেন খুব আঁচ জোর যাতে না হয়, নাহলে আবার পুড়ে যাবার ভয় থাকবে। আমার ভর্তা হয়ে এসছে, এবারে নামাবার আগে জিরে গুঁড়োটা দিয়ে আর নামিয়ে নেবো আমি। একবার নাড়িয়ে নেবো। আমাদের এই অপূর্ব স্বাদের পোড়া আলু আর বেগুনের ভর্তা অলমোস্ট রেডি। 15 মিনিট হয়ে গেছে, এবারে রুটি কটাকে আমি বেলে নেবো। দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম পারফেক্ট। এবারে একটু মোটা মোটা করে লিচিটা করতে হবে। বিহারি রুটি একটু মোটা মোটাই হয়, ওই জন্যে একটু মোটা মোটা করে নিতে হবে।
গোল করে পাকিয়ে নেবেন, তাতে আপনাদের বেলতে খুব সুবিধা হবে। এবারে রুটিটা বেলে নেব। রুটি কটা একটু একটু মোটা মোটা করেই বেলতে হবে, ঠিক আছে? এরকম মোটা মোটা করে বেলে নেবেন। দেখুন, ঠিক আছে, একটু মোটা মোটা, ঠিক এরকমভাবে রুটিটাকে বেলে নেবেন। আর একটা বেলে দেখাচ্ছি আমি। দেখুন, দেখেছেন? ঠিক এইরকম মোটা মোটা রুটিটা বেলতে হবে। রুটি কটা বেলা হয়ে গেছে। এবারে চলুন দেখি রুটি কটা করে আপনাদের দেখাই। চাটুটা বসিয়ে দিয়েছি, এবারে রুটিটা করে আপনাদের দেখাই। চাটুটা গরমও হয়ে গেছে। এবার এই রুটিটা করতে গেলে একটা একটা করে করতে হবে, আপনারা একসাথে 3-4টে করে করতে পারবেন না। বিহারি রুটি করার নিয়ম একটা একটা করে করতে হবে। তা আপনারা দেখুন রুটিটা কিভাবে করা হচ্ছে। একটা কাপড় ছেঁড়া বা তোয়ালে যে কোনো একটা জিনিস নিয়ে রুটিটাকে আস্তে আস্তে এরমভাবে চেপে চেপে ঘোরাতে হবে। আর একটা রুটি আপনাদের করে দেখাই ঠিক একইভাবে। আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খুব খুব শেয়ার করবেন এবং লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না।
দেখছেন তো কি সুন্দর রুটিটা তৈরি হচ্ছে। আজকের রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে দ্বিতীয় রুটিটাও আমার কমপ্লিট হয়ে গেল। আমার বিহারি রুটি দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। আজকের এই রান্নাটা আপনারা বাড়িতে সকলেই চেষ্টা করবেন, দেখবেন সকলের মুখে লেগে থাকবে এর স্বাদ। আজ তবে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।